আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। বাংলাদেশে এক পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ক্ষমতাসীন যারা আছেন, এনসিপি, জামায়াত ইসলামী এবং আদার্স যারা আছেন সকলেই মিলে এই বাংলাদেশের চট্টগ্রামে ভিজিটে আগুন, গোডাউনে আগুন, বিমানবন্দরে আগুন, সমুদ্র জাহাজ ডুবি, আবার বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ। এটা কি কাকতালীয়, নাকি এটি পরিকল্পিত ধ্বংসের একটি অপারেশন বাংলাদেশে চালাচ্ছেন তারা? দেশের শিল্প কারখানা, বন্দরের বাণিজ্য ও শ্রমজীবী মানুষের রুটি রুজিতে আঘাত করে অর্থনীতিকে হাঁটু গেড়াতে বাধ্য করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, দেশকে বিদেশি প্রভুদের, কর্পোরেটদের দাসে পরিণত করা। যে এই যে এতগুলা ক্ষয়ক্ষতি হয়ে গেল, সরকার কি পদক্ষেপ নিল, সরকার কি করছে, এটা কি সাধারণ মানুষ জানে? জানে না। তাহলে সরকার কিভাবে বসে আছে, এই অবৈধ সরকার এ অবৈধভাবে, সেটাও তো দেখা দরকার সাধারণ মানুষকে। যেই চক্রটি আজ ক্ষমতা দখল করে বসে আছে, তারা নিজেদের দেশের মানুষের নয়, বিদেশি মালিকদের স্বার্থ রক্ষার পিছনে তারা দৌড়াদৌড়ি করতেছে। তাদের নেতা ইউনূস খোলাখুলিভাবে দেশের ভিতরকার শিল্প ধ্বংস করে বিদেশি আমদানিকারকদের লাভবান করাচ্ছে। এটাই তাদের বদলানো বাংলাদেশ, যেখানে শ্রমিক বেকার, শিল্প ধ্বংস আর বিদেশিরা লাভবান। সেটাই যদি না হইতো, তাহলে তো উনি নিজের প্রতিষ্ঠানকে 2029 সাল পর্যন্ত ট্যাক্স এবং ভ্যাটের আওতা মুক্ত করতে পারতেন না। ভ্যাট এবং ট্যাক্স কেন দেওয়া হয়? সাধারণ মানুষকে স্বচ্ছভাবে রাখার জন্য। যেমন বিভিন্ন কিছুতে ভর্তুকি দেওয়া লাগে, সেই ভর্তুকিটা বা বিভিন্ন বাংলাদেশের যে সমস্ত বাজেট করা হয়, বাজেট ফুলফিল করার জন্য, তাই না? তো তাহলে একটা প্রতিষ্ঠান যদি 2029 সাল পর্যন্ত যদি ট্যাক্স এবং ভ্যাটের আওতামুক্ত থাকে, তাহলে ওই প্রতিষ্ঠান কতগুলা মানুষ কতগুলা ট্যাক্স এবং ভ্যাট ফাঁকি দিচ্ছেন। আবার উনি ওনার নামে যেই 666 কোটি টাকার যে মামলা ছিল, সেটাও তিনি মওকুফ করে নিলেন। তাও শ্রমিকদের রক্ত পানি করা টাকা। আর তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ভেঙে দিলে দেশটাকে নিয়ন্ত্রণ করা সহজ। এটাই তাদের টার্গেট। কিন্তু ভুলে যেও না, এটা বাংলাদেশ কোনো দালালের বাপের সম্পত্তি নয়। এটি 17 কোটি মানুষের। বিদেশি বাংলাদেশের সম্পদ বিদেশি প্রভুদের নয়, বাংলাদেশের মানুষের। চক্রান্ত থামা, অর্থনীতি বাঁচাও। কিন্তু আপনারা কিভাবে বুঝতে পারবেন যে তারা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতেছে? আপনার আশেপাশে যতগুলা সমস্যা তৈরি হচ্ছে, যতগুলা মব তৈরি হচ্ছে, সকল কিছু দেখলেই তো বুঝতে পারা যায় যে বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল পার করতেছে। একটি দেশের সবচেয়ে বড় শক্তিশালী স্তম্ভের মধ্যে একটি হচ্ছে সেনাবাহিনী, মিলিটারি। সে মিলিটারিকেও এই ক্ষমতাসীনরা ধ্বংস করে দিচ্ছে মেটিকুলাস ডিজাইন করে। এখন যাই আদালত, আইসিটি আইসিটি ট্রাইব্যুনাল, যে আদালত যেটা বাংলাদেশের যুদ্ধাপরাধীদের জন্য ব্যবহার করা হয়েছে, তাদের শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, সেই আদালতে গিয়ে আপনি একটি বাহিনীকে আন্ডারমাইন্ড করে
করার চেষ্টা করতেছেন, এটা কি কোনোভাবে তারা মেনে নেবে? এটা কি মেনে নেওয়া সম্ভব? আপনি বাংলাদেশের প্রত্যেকটা স্তম্ভের ভিতরে আঘাত করতেছেন, বাংলাদেশের ইকোনমি ধ্বংস করতেছেন, বাংলাদেশের মিলিটারি ধ্বংস করছেন, বাংলাদেশের পুলিশ তো ধ্বংস করে দিছেনই আপনারা। তো শেষ মুহূর্তে আপনাদের এতে করে আপনাদের কি লাভটা হচ্ছে? লাভ হচ্ছে আপনাদের, কারণ আপনারা জনগণের ভোটে বা জনগণের নমিনেটেড নিয়ে আপনারা আসেন নাই। আপনারা আসছেন মেটিকুলাস ডিজাইন করে, বাংলাদেশের মানুষকে রক্তাক্ত করে, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে, এই করে আপনারা আসছেন। আল্লাহ সকল মানুষকে হেদায়েত দান করুক। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।